খুশির সময় তারাই আপনার পাশে থাকবে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। অপ্রিয় হলেও সত্য, কেউ কখনো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে বড় বিল্ডিং ওয়ালারাও ঘুমিয়ে আছে। সময় বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেয়া দুঃখের স্মৃতিগুলো। মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দিবেন, তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্য নেই। ভাগ্য খুবই আজব একটা জিনিস, যে পায় সে সব দিক দিয়ে পায়, আর যে পায় না সে কোনো দিক দিয়ে পায় না। জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না। এক, যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে পারে, সেই মানুষটি হলো তোমার বাবা। দুই, যে তোমার সকল কষ্টের তোমার পাশে থাকবে, সে হলো তোমার মা। এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হই না কেন। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। তিনজন মানুষকে কখনোই ক্ষমা করবেন না। নাম্বার এক, যে ইচ্ছে করে বারবার আপনাকে আঘাত করে এবং কষ্ট দেয়। নাম্বার দুই, যে আপনার সরলতাকে দুর্বলতা মনে করে ঠকিয়েছে। নাম্বার তিন, যে আপনার বিশ্বাস ভেঙেছে ও অপমান করেছে। জীবনে সুখী হতে চাইলে এই তিনটি কথা মনে রাখবেন। এক, কখনো কারো ক্ষতি করবেন না। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার দ্বারা কারো উপকারী না হোক, কিন্তু ক্ষতি যেন না হয়। দুই, সময় খুবই মূল্যবান একটা জিনিস, তাই সময়ের অপব্যবহার করবেন না। তিন, যত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হয়তো একলা সংসার বিলাসিতা করা যায়, কিন্তু কখনো সুখ পাওয়া যায় না। লোভ মানুষকে এতটাই নিচে নামিয়ে দেয় যে নিজের আত্মীয় স্বজনকেও ঠকাতে দ্বিধাবোধ করে না। রাস্তা যতই পরিষ্কার হোক, ধুলো তো জমে যাবে, আর মানুষ যতই ভালো হোক না কেন, ভুল তো হয়ে যাবে। আমি আমার জীবনে প্রত্যেককেই গুরুত্ব দিই, কারণ যে ভালো সে সঙ্গ দেবে, আর যে খারাপ সে শিক্ষা দেবে। আর জীবনযাপনের জন্য শিক্ষা আর সঙ্গ দুটোই জরুরি। স্বপ্ন তাই যা ঘুমাতে দেয় না, আর আপনজন তারাই যারা কাঁদতে দেয় না। মানুষকে ভালোবাসুন তার অভ্যাসকে নয়, রাগ করুন তার কথাই, কিন্তু তার উপর নয়, কারণ সম্পর্কে চেয়ে বড় কিছুই হয় না। প্রবাসে টাকা ইনকাম করা যায়, কিন্তু হারানো হয় জীবনের শ্রেষ্ঠ সময়গুলো, তা কখনো ফিরে পাওয়া যায় না। একটা কথা কি জানেন? আপনি যার জন্য কষ্ট পাবেন, দেখবেন সে অন্যকে নিয়ে ব্যস্ত থাকবে। দূরত্বের কারণে কখনো সম্পর্ক নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অসম্মান, অবহেলা, অহংকারের জন্য। কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে নীরব থাকুন, কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না। বর্তমানে টাকা হলো মেরুদণ্ড, আর শিক্ষা হলো কারাদণ্ড। সত্য কথা হচ্ছে মানুষের মৃত্যুদণ্ড। কপালে যদি অবহেলা লেখা থাকে, তবে হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না। পুরুষের নীরবতার ভাষা যদি বুঝতে না পারো, তাহলে তুমি নারী ব্যর্থ, তুমি বড্ড বেশি অভাবে আছো। এটা যদি তুমি কারো কাছে প্রকাশ করো, তাহলে তুমি আগামীকাল থেকে অবহেলার পাত্র। একটা চিরন্তন বাস্তব সত্য কথা কি জানেন? আমরা আমাদের এলোমেলো জীবনটাকে গুছাতে গুছাতে একটা সময় মালাকুল মউত এসে বলে, চলো তোমার সময় হয়েছে, তোমাকে এখন যেতে হবে। জীবনের হিসাব মেলাতে গিয়ে দেখলাম, আমরা আমাদের মূল্যবান সময়টুকু কোনো না কোনো ভুল মানুষের পিছনে ব্যয় করে ফেলি। নীরবে কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকে যাবেন কিন্তু কাউকে ঠকাবেন না, ভালোবাসবেন কিন্তু প্রকাশ করবেন না। ব্যাস, জীবন সুন্দর। কারো কাছে অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি অবহেলার পাত্র হতে পারো, কিন্তু সবার কাছে নয়। কেউ তোমার খোঁজ রাখে না, আবার অন্য কেউ তোমার আশার অপেক্ষায় পৌঁছেয়ে বসে থাকে। চালাক মানুষ চেনার স্পষ্ট পাঁচটি উপায়। এক, তারা বেশি কথা না বলে পর্যবেক্ষণ করে। চালাক মানুষ প্রথমে নিজেকে প্রমাণ করতে চায় না, তারা পরিস্থিতি বুঝে এবং পর্যবেক্ষণ করে। দুই, চালাক মানুষ হঠাৎ করে সিদ্ধান্ত নেয় না এবং সবাইরে কথার গুরুত্ব দেয় না। তিন,
চালাক মানুষ বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল। তারা কারো কথায় নিজেকে বাসিয়ে দেয় না। 4, তারা আবেগে গা ভাসিয়ে দেয় না। তারা বুঝতে পারে কোন কথা কখন কোথায় বলতে হবে। 5, চালাক মানুষ সব সময় নিজেকে গোপন রাখতে ভালোবাসে। তারা নিজেকে কারো সামনে বড় হিসেবে হাজির করতে চায় না। বেশি রাগ করা মানুষগুলো বিশেষ 3টি গুণ। 1, বেশি রাগ করা মানুষগুলো সবারই ভালো চায়, অন্যায় তারা কখনো প্রশ্রয় দেয় না। দিন শেষে তারাই বিপদের মুখে পড়ে। 2, তারা কাউকে ধোঁকা দেয় না, তারা যা বলে তা করার চেষ্টা করে। 3, বেশি রাগে মানুষের মনটা সবচেয়ে নরম হয়। তারা দ্রুত ক্ষমা করতে পারে, কারো ঝামেলা নিজের কাছে রাখতে চায় না। 2টি সময় আপনাকে বুঝিয়ে দেবে আপনি সঠিক পথে আছেন। 1, যখন দেখবেন প্রতিবেশী আপনাকে সহ্য করতে পারছে না, আপনার নামে বদনাম ছড়াচ্ছে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, তখন বুঝবেন আপনি তাদের চেয়ে অনেক উপরে উঠেছেন। 2, যখন দেখবেন আপনাকে নিয়ে এতদিন যারা উদাসীন ছিল হঠাৎ মিষ্টি কথা বলা শুরু করেছে, বন্ধুত্বের বাণী করে কাছে আসছে, তখন বুঝবেন আপনার ভালো সময় আসছে আর সফলতা দরজায় কড়া নাড়ছে। পুরুষ ধ্বংস হবার 6টি কারণ। নাম্বার 1, যে পুরুষ নিজের স্ত্রীর সাথে রাগ ও জেদ করে, সে বুঝে না ভালোবাসা কখনো জোর করে টিকে না। রাগে বলো না এমন কিছু যা পরেও তোমাকে কষ্ট দেবে। নাম্বার 2, যে পুরুষ স্ত্রীর সাথে তর্ক করে সে ভুলে যায় সংসার মানে জেতা হারা না, সংসার মানে বোঝাপড়া। প্রতিটি তর্কই সম্পর্ককে একটু করে দূরে ঠেলে দেয়। নাম্বার 3, যে পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না, সে কখনো সুখী হতে পারে না। রূপ একদিন নাও থাকতে পারে, কিন্তু মনের সৌন্দর্য সারা জীবন পাশে থাকে। নাম্বার 4, যে পুরুষ স্ত্রীকে ইনকামের কোঠা দেয়, সে নিজের পুরুষত্বকে ছোট করে ফেলে। মনে রেখো, সংসার মানে দুজনের একসাথে চলা হিসাব না, সহানুভূতি। নাম্বার 5, যে পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে, সে ধীরে ধীরে নিজের সম্মান হারায়। দায়িত্বই একজন পুরুষকে সত্যিকারের পুরুষ বানায়। নাম্বার 6, আর যে পুরুষ স্ত্রী থাকার পরেও একাধিক প্রেম করে, সে শুধু স্ত্রী নয়, নিজের আত্মসম্মানকেও প্রতারণা করে। ভালোবাসা মানে বিশ্বস্ততা, খেলা নয়। জীবনে 2টি জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটি পরিবার আর একটি অর্থ। পরিবার এবং অর্থ যদি আপনার থাকে, তাহলে যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন। প্রেম, বন্ধুবান্ধব, গ্ল্যামার এসব খুব ক্ষণস্থায়ী। একটা সময় দেখবেন যে যার জীবন নিয়ে ব্যস্ত। একটা সময় দেখবেন আপনার পপুলারিটি আগের মতো নেই, কিন্তু আপনার পকেটে যদি অর্থ থাকে, আপনার যদি একটা ভালো পরিবার থাকে, তারাই দিন শেষে শান্তিতে রাখবেন। তাই সময় থাকতে অর্থের মূল্য যেমন বুঝবেন, তেমনি পরিবারের মূল্যও বুঝুন। সত্যবাদী এবং সৎ লোকের বিপদ বেশি। সৎ মানুষকে 2টি জিনিসের সাথে সবসময় লড়তে হয়। একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। তুমি যদি সত্যি নিজেকে সস্তা করতে না চাও, 5টি কথা মনে রাখবেন। নাম্বার 1, সব জায়গায় যেও না, সবাই ডাকলে হাজির হয়ে যেও না, নিজেকে একটু দাম দিতে শেখো। নাম্বার 2, এই ভাবনা থেকে বেরিয়ে আসো যে কেউ দেখলে তোমার যাওয়া দরকার। মনে রেখো, যে সত্যি তোমাকে চাই সে তোমার সম্মানও রাখবে। নাম্বার 3, অন্যের জীবনে অত বেশি মাথা ঘামেও না, সবাই তাদের মতো চলবে, তুমি তোমার মতো বাঁচো। নাম্বার 4, প্রতিটা কথায় পরামর্শ দিতে যেও না, সবাই তোমার মতামত চায় না, বরং এতে অনেকে বিরক্ত হয়। চুপ থাকা অনেক সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নাম্বার 5, অন্যদের নিয়ে অতটা আসক্ত হও না, যে বেশি গুরুত্ব দেয় সেই শেষে কষ্ট পায়। নিজের উপর সময় দাও, নিজের মানসিক শান্তিটা আগে ঠিক রাখো। যাদের তুমি আপন ভেবে সারা জীবন পাশে রেখেছিলে, একদিন তারাই তোমাকে একা ফেলে চলে যাবে আর বুঝিয়ে দিয়ে যাবে সবাইকে আপন ভাবা কতটা অপরাধ, কতটা বোকামি। কারণ বাস্তবতা হলো, সবাই সম্পর্ক ধরে রাখে নিজের স্বার্থে, তোমাকে ভালো রাখা বা থাকার জন্য নয়। 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সব সময়। নাম্বার 1, যারা অন্যায়ের শিকার হয়েও চুপ করে থাকে, নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। তারা ভাবে চুপ থাকায় শান্তি, কিন্তু সেই চুপ থাকাই একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 2,
যারা অতি বেশি নম্র, ভদ্র আর বিনয়, তাদের ভালো ব্যবহারকেই মানুষ দুর্বলতা ভাবে, আর সেই সুযোগেই তারা বারবার আঘাত পায়। নম্বর 3, যারা অন্যের কষ্টে ভাবে ভেবে নিজের মন থেকে কখনো কাউকে না বলতে পারে না। সবাইকে খুশি করতে গিয়ে তারা নিজের জীবনটাই অসুখী করে ফেলে। সৎ পথে থাকা অনেক কঠিন, কিন্তু সেই পথে গৌরব আছে। সৎ পথে চলা অনেক কঠিন, কিন্তু তার ফল সব সময় মিষ্টি হয়। মানুষকে ঠকানো খুব সহজ, কিন্তু মানুষকে ঠকিয়ে যা পাওয়া যায় তা হজম করা কিন্তু অনেক কঠিন। জয় পেতে চাইলে পরিশ্রম করতে হবে, আর সেই পরিশ্রম করে যে জয় পাওয়া যায় সেই জয় হচ্ছে আসল গৌরব। আমার তো মনে হয় এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার টেনশন নেই। টেনশন হয় না কেউ সংসারের জ্বালায়, কেউ ভবিষ্যতের চিন্তায়, কারো বাবা মা অসুস্থ, কেউ আবার অতিথির ভাবে ক্লান্ত। কিন্তু মনে রাখবেন, যতই টেনশন হোক না কেন, শান্তি সেই মনেই আসে যে মন আল্লাহর উপর ভরসা রাখে। রাতের আধারে অনেকেই ঘরের বাতি নিভিয়ে ঘুমোতে যায়, কিন্তু ঘুম আসে না। চোখ বন্ধ হলেও মনে জেগে থাকে হাজার প্রশ্নে, অপূর্ণ স্বপ্ন আর অজানা কষ্ট। কেউ দেখে না সেই নীরব কান্না, কেউ বোঝে না সেই ব্যথা, কারণ সব কষ্টের প্রকাশ মুখে নয়, থাকে হৃদয়ের গভীরে লুকিয়ে। অনেকেই ভাবে ভালো ব্যবহার করলেই মানুষ আপনাকে সম্মান করবে, কিন্তু বাস্তবতা অনেকটা আলাদা। জীবনের কঠিন সত্য হলো, মানুষ আপনার ব্যবহার নয়, আপনার ব্যক্তিত্ব আর নিয়ন্ত্রণ ক্ষমতা দেখে আপনাকে শ্রদ্ধা করে। 3টি ডার্ক সাইকোলজি টেকনিক জানাচ্ছি, যা একটু চাতুর্যপূর্ণ কিন্তু খুব কার্যকর। নাম্বার 1, সব সময় সহজলভ্য হবেন না। মানুষ তখনই কাউকে বেশি মূল্য দেয় যখন সে সব সময় হাতের কাছে থাকে না। নিজেকে মাঝে মাঝে এক্সেস থেকে দূরে রাখুন। আপনাকে না পেলে মানুষ তখনই উপলব্ধি করবে আপনি কতটা গুরুত্বপূর্ণ। নাম্বার 2, না বলতে শিখুন। সব অনুরোধ মানা আপনাকে ভালো মানুষ নয়, দুর্বল মানুষ হিসেবে তুলে ধরে। যেখানে প্রয়োজন সেখানে সরাসরি না বলুন, তাতে আপনার চরিত্র হবে দৃঢ় এবং স্পষ্ট। নাম্বার 3, নিজের গুরুত্ব নিজেকেই দেখাতে হয়। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, সবাই তেমনি ভাববে। নিজের প্রোফাইল, কথা বলা, ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এমন একটা ভ্যালু দেখান যেন মনে হয় আপনি নিজের মূল্য খুব ভালো মতোই জানেন এবং নিজেকে গুরুত্ব দেন। মনে রাখবেন, ভদ্রতা দেখানো ভালো, কিন্তু ভীরু হওয়া ভালো নয়। নিজের প্রভাব তৈরি করুন, তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে। সুখ নিজেই আসবে। মেনে চলুন এই 7টি উপায়। সুখ কি কেবল ভাগ্যের ব্যাপার, নাকি আমরা নিজেরাই তাকে ডেকে আনতে পারি? আসলে সুখ এমন কিছু নয় যা বাইরে কোথাও লুকিয়ে আছে। সুখ আসে আমাদের মনের ভিতর থেকে, আর সেটাই সম্ভব কিছু অভ্যাস গড়ে তুলে। নাম্বার 1, প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। নাম্বার 2, অন্যের ভালো দেখলে খুশি হন, হিংসা নয়। নাম্বার 3, নামাজে মনোযোগ দিন, এতে আত্মা শান্ত হয়। নাম্বার 4, নিজের ভুল মেনে নিয়ে তওবা করুন। নাম্বার 5, কাউকে কষ্ট দিলে ক্ষমা চেয়ে নিন। নাম্বার 6, সময় মতো ঘুম, স্বাস্থ্যকর খাবার ও হাসি বজায় রাখুন। নাম্বার 7, আর সব কিছুর উপর বিশ্বাস রাখুন। যা আল্লাহ করেছেন সেটাই আপনার জন্য সেরা। আপনি কি জানেন, সাফল্য তাদের কাছেই আসে যারা মাঝপথে থেমে যায় না। নাম্বার 1, পথে যত বাধাই আসুক থেমে নয়, লড়ে যেতে হয়। নাম্বার 2, সবাই আপনার স্বপ্ন বুঝবে না, কিন্তু আপনি ভুলবেন না কেন শুরু করেছিলেন। নাম্বার 3, প্রতিদিন একটু করে চেষ্টা করুন, কারণ ছোট পদক্ষেপই বড় সাফল্যের রাস্তা খুলে দেয়। নাম্বার 4, ব্যর্থতা মানেই শেষ নয়, এটা নতুন করে শুরু করার সিগন্যাল। নাম্বার 5, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার মনেই আপনার আসল শক্তি। মনে রাখবেন, যে লক্ষ্য থেকে চোখ সরায় না, সাফল্য তার দিক থেকে মুখ ফেরাতে পারে না। আপনি কি জানেন শরীর ফিট রাখতে কি কি দরকার? নাম্বার 1, প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন। নাম্বার 2, সঠিক খাবার খান, জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন। নাম্বার 3, পর্যাপ্ত ঘুম নিন, কারণ বিশ্রামে পুনর্জীবন। নাম্বার 4, মানসিক চাপ কমান, হাসিখুশি থাকুন। নাম্বার 5, পানি পর্যাপ্ত পরিমাণে পান করুন, শরীর সতেজ রাখুন।
মনে রাখবেন, ফিট শরীরেই সফল জীবনের প্রথম শর্ত। আপনি কি জানেন, সত্যিকারের ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা নয়, সেটা প্রমাণ করা। নাম্বার 1, যে পাশে থাকে যখন সবাই দূরে সরে যায়, সেই ভালোবাসা সত্যি। নাম্বার 2, যে তোমার ভুলেও তোমাকে বুঝে, সেটাই ভালোবাসা। নাম্বার 3, যে তোমার সাফল্যে খুশি হয়, ঈর্ষা করে না, সেই ভালোবাসে। নাম্বার 4, যে তোমাকে বদলাতে নয়, তোমার মতোই গ্রহণ করে, সেই ভালোবাসাই পবিত্র। নাম্বার 5, যে প্রতিদিন নতুন করে তোমাকে বেছে নেয় সারা জীবনের জন্য, সেই ভালোবাসাই সত্যিকারের। মনে রাখবেন, ভালোবাসা মুখে নয়, আচরণে প্রকাশ পায়। আচরণে আসল পরিচয়। মানুষ মানুষের আচরণে মনে জায়গা করে নেয়, আবার সেই আচরণেই মন থেকে সরে যায়। তাই আচরণে নির্ধারিত হয় সম্পর্ক। বাড়িতে সব সময় সুখ এবং হাসি খুশি বজায় রাখতে এই 4টি নিয়ম মেনে চলুন। নাম্বার 1, মুখটাকে সব সময় কালো করে রাখবেন না। এতে সাইকোলজি অনুসারে বাড়িতে সবার মনেই দুঃখ চলে আসে। দেখবেন, যাদের পরিবার হাসি খুশি থাকে, তাদের পরিবারে সমস্যাও কম আসে। নাম্বার 2, নোংরা পোশাক পরবেন না, কিংবা বাড়িঘর নোংরা করে রাখবেন না। বাড়িঘর সব সময় পরিচ্ছন্ন করে রাখবেন, এতে একটা পজিটিভ ভাব আসে। নাম্বার 3, প্রতিটি সংসারে ছোটোখাটো ভুলের জন্য একটু কথা কাটাকাটি হয়েই থাকে। তাই বলে এই ছোটোখাটো সমস্যার জন্য বড়সড় ঝগড়া সৃষ্টি করবেন না। নাম্বার 4, বেশিরভাগ বাড়িতেই দেখা যায় যে অন্যের নামে নিন্দা করতেই তারা বেশি মজা পায়। কিন্তু বিশ্বাস করুন, এতে আপনার পরিবারে কখনো সুখ আসবে না। জীবন সঙ্গী হিসেবে কাকে বেছে নেবেন জানেন? নাম্বার 1, যে আপনাকে শুধু ভালোবাসে না, আপনাকে সম্মানও করে। নাম্বার 2, যে আপনার স্বপ্নের পাশে দাঁড়ায়। নাম্বার 3, যে কষ্টের সময়ও আপনার হাত ছাড়ে না। নাম্বার 4, যে ছোট ছোট সুখেও খুশি হতে জানে। নাম্বার 5, যে পরিবারকে গুরুত্ব দেয়। নাম্বার 6, যে আপনাকে বদলাতে নয়, বরং আপনাকে বুঝতে চায়। নাম্বার 7, যে আপনাকে শুধু সঙ্গী নয়, সেরা বন্ধু হিসেবে দেখে। মনে রাখবেন, সুন্দর চেহারা নয়, সুন্দর মনে জীবন সঙ্গীর আসল সৌন্দর্য। কিছু মানুষের পরিচয়: 1, অহংকার বলে দেয় কত টাকা আছে। 2, ব্যবহার বলে দেয় পরিবার কেমন। 3, কথার ধরন বলে দেয় মানুষ কেমন। 4, তর্কে বলে দেয় কত জ্ঞান আছে। 5, চোখ বলে দেয় কী উদ্দেশ্য। 6, শরীর বলে দেয় কতটা পরিশ্রম করেন। 7, হাসি বলে দেয় কতটা দুঃখ আছে। জীবন নিয়ে দুশ্চিন্তা হলে এই 6টি কথা শুনুন। নাম্বার 1, কোনো সমস্যায় চিরদিন থাকে না, সময় সব কিছুর সমাধান করে। নাম্বার 2, প্রতিটি ব্যর্থতা নতুন শেখার সুযোগ। নাম্বার 3, অন্যের সাথে তুলনা বন্ধ করুন, নিজের যাত্রা আলাদা। নাম্বার 4, আজকের কষ্টই আগামী দিনের শক্তি। নাম্বার 5, একদিনে কিছুই হয় না, ধৈর্য ধরুন। নাম্বার 6, যা আছে তার জন্য কৃতজ্ঞ হন, কারণ কৃতজ্ঞ হৃদয়ের শান্তি থাকে। মনে রাখবেন, জীবনের দুশ্চিন্তা সাময়িক, কিন্তু আপনার সাহসী স্থায়ী। আপনি যদি ঠকতে না চান, তাহলে 4টি কাজ মনে রাখুন। নাম্বার 1, খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না, কারণ ভুয়া মানুষ চেনা সহজ নয়। নাম্বার 2, সব কিছু সবার সঙ্গে শেয়ার করবেন না, কারণ আপনার গোপন কথাই একদিন আপনার বিপদ ডেকে আনতে পারে। নাম্বার 3, লোভে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ লোভী মানুষকে সবচেয়ে বেশি ঠকায়। নাম্বার 4, কাজ বা সম্পর্ক যাই হোক না কেন, সব সময় প্রমাণ দেখে তারপর সিদ্ধান্ত নিন। ব্রেন নষ্টের জন্য দায়ী এই 7টি বদ অভ্যাস। নাম্বার 1, সকালে নাস্তা না করা। নাম্বার 2, রাতে দেরিতে ঘুমোতে যাওয়া। নাম্বার 3, সকালে অধিক পরিমাণ ঘুমানো। নাম্বার 4, ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা। নাম্বার 5, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া। নাম্বার 6, খাবারের সময় টিভি দেখা ও মোবাইল ব্যবহার করা। নাম্বার 7, মাথায় খেপ অথবা পায়ে মোজা পরে ঘুমানো।
আপনি নিজেকে একজন আকর্ষণীয় মানুষ মনে করেন, তাহলে এই 4টি লক্ষণে বুঝে নিন এই বৈশিষ্ট্য আপনার আছে কিনা। নাম্বার 1, বাচ্চারা যদি আপনাকে দেখে হাসে বা আপনার কাছে আসতে চায়, তাহলে অবশ্যই আপনি একজন আকর্ষণীয় মানুষ। নাম্বার 2, আপনার কোনো রকম চেষ্টা ছাড়াই মানুষ আপনার সাথে মিশতে চায়, এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনি একজন আকর্ষণীয় মানুষ। নাম্বার 3, তুচ্ছ কারণেও মানুষ যদি আপনাকে হিংসে না করে, তাহলে অবশ্যই আপনি একজন আকর্ষণীয় মানুষ। নাম্বার 4, যে কেউ যদি আপনার সঙ্গে সময় কাটাতে চায়, কারণ সেসব মানুষেরা আপনার সান্নিধ্য পেতে ভালোবাসে। যে 4টি বিষয় জেনে রাখা ভালো। নাম্বার 1, সাথে সব সময় আইডি কার্ড রাখুন। বিপদে পড়লে খুব কাজে দেয়। হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা উদ্ধার কাজে আসবে তারা আপনার পরিবারকে জানাতে পারবে। নাম্বার 2, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা ছোট বাস এসে থামলো। আপনাকে চালক বলল সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু টিপ নিচ্ছে। নাম্বার 3, যদি ছিনতাইকারীর শিকার হন তবে ফোনের মায়া ত্যাগ করুন। যারা ছিনতাইকারী তারা বেশিরভাগই নেশাগ্রস্ত। আপনার জীবনের দাম পৃথিবীর যে কোনো দামি ফোনের চেয়েও অনেক দামি। নাম্বার 4, রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ কেউ এসে আপনার ফোন চাইল, বলল ওনার একটা সমস্যার কথা, এক্ষুনি একটা কল করতে হবে কাউকে। আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন, পরক্ষণেই দেখবেন হুট করে বাইকে উঠে হাওয়া। যে 4টি জায়গায় আপনার চুপ থাকা উচিত। নাম্বার 1, কোনো ঘটনা যদি ভালোভাবে না জানেন তাহলে সেই জায়গায় কথা না বলা ভালো। নাম্বার 2, প্রচণ্ড রেগে গেলে মুখ বন্ধ রাখুন। নাম্বার 3, আপনার কথার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে কখনো বিরক্ত করা হয় তবে চুপ হয়ে যান। নাম্বার 4, যেখানে আপনার কথার কোনো ভ্যালু নেই সেখানে চুপ হয়ে যান। চুপ থাকার উপকারিতা জানতে চান, 4টি কথা শুনুন। নাম্বার 1, নীরবতা মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি আমাদের মস্তিষ্কের বিশ্রাম দেয় এবং আবেগগুলোকে প্রক্রিয়া করতে সুযোগ করে, যা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। নাম্বার 2, নীরবতা আমাদের শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি আমাদের হৃদ স্পন্দন কমাতে এবং শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে শান্ত করতে সাহায্য করে। নাম্বার 3, নীরবতা আমাদের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেয়, ফলে আমরা কাজগুলোকে আরও বেশি মনোযোগ দিয়ে করতে পারি। নাম্বার 4, চুপ থাকার মাধ্যমে আমরা আমাদের কথা বলার আগে চিন্তা করি এবং আবেগপ্রবণ হওয়া থেকে বাঁচতে পারি। অতি চালাক মানুষের 4টি বৈশিষ্ট্য। নাম্বার 1, এরা সহজেই মানুষকে পটিয়ে ফেলে এবং নিজের চাহিদা মিটিয়ে নেয়। নাম্বার 2, নিজের দোষ অন্যের কাঁধে চাপাতে এরা খুব পটু হয়। নাম্বার 3, এদের অন্তরে যাই থাকুক মুখের ভাষা অনেক মিষ্টি হয়। নাম্বার 4, এরা সহজ সরল মানুষদের টাকার সম্পদ আত্মসাৎ করে একদম রাস্তায় বসিয়ে দেয়। 10টি মনস্তাত্ত্বিক সত্য জেনে নিন। নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে ডিভোর্সের হার 70% পর্যন্ত কমিয়ে দেয়। দীর্ঘ সময় একা থাকাটা স্বাস্থ্যের জন্য কতটা খারাপ, দিনে 15টি সিগারেট খাওয়ার সমান। যে মানুষগুলো সবাইকে ভালো রাখেন, দেখা যায় তারাই সবচাইতে বেশি একাকিত্বে ভোগেন। যে কাজগুলো ভয় লাগে সেগুলো করে ফেলতে পারলে একটা অন্যরকম সুখ পাওয়া যায়। ভ্রমণ মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। নিজের পছন্দের বিষয়ে কথা বলার সময় আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় দেখায়। বুদ্ধিমান মানুষের বন্ধুর সংখ্যা কম হয়। যত বুদ্ধিমান মানুষ বন্ধু নির্বাচনে তিনি ততই সতর্ক। গুড নাইট এবং গুড মর্নিং ধরনের মেসেজগুলো মস্তিষ্কের সেই অংশকে উদ্দীপ্ত করে যা সুখের জন্য দায়ী। উচ্চ ফ্রিকোয়েন্সির মিউজিক আপনার মনকে শান্ত, রিল্যাক্স ও সুখে রাখে। সম্পর্কের যে 5টি বিষয় গোপন রাখবেন। কোনো মানুষই নিখুঁত নয়, তাই আপনার সঙ্গীর যদি কোনো খুঁত থাকে তবে সেটা নিয়ে মজা করবেন না বা সবাইকে বলে বেড়াবেন না। পারস্পরিক অশান্তি বা সমস্যা হলে নিজেদের মধ্যে কথা বলে মিটমাট করে ফেলুন। অযথা নিজেদের বিষয়গুলো অন্যকে বলবেন না। সঙ্গীর কোনো গোপন কথা যত ছোট বিষয় হোক না কেন গুরুত্বহীন ভাববেন না।
সবাইকে সে কথা বলতে যাবেন না। আপনার সঙ্গে মাসে কত টাকা আয় করেন, কোথায় কোথায় কত টাকা বিনিয়োগ করেছেন, তাও কখনো বলতে যাবেন না। নিজেদের মধ্যেকার ঘনিষ্ঠতার কথা বাইরে প্রকাশ করলে তা দুজনের কারোর জন্য সুখকর হবে না। আপনাদের একান্ত কথাগুলো দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখুন। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সাথে এই 5টি আচরণ অবশ্যই করবে। নাম্বার 1, সে তোমাকে সব সময় চোখের আড়ালে রাখবে। নাম্বার 2, নিজের সমস্ত গোপন কথা তোমাকে বলবে। নাম্বার 3, তুমি কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বললে সে রেগে যাবে। নাম্বার 4, তোমার উপর রাগ একটু বেশি দেখাবে। নাম্বার 5, তুমি যতই ব্যস্ত থাকো না কেন তোমার সাথে কথা বলতে চাইবে। কি খবর, মন খারাপ, অসহায় লাগছে? তবে শুনুন, আপনার মাথার উপর চাঁদ, শরীরে কাপড়, দুবেলা খাবার, রাত্রে ঘুমানোর জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% মানুষের থেকে আপনি ভালো আছেন। কেউ আঘাত দিয়ে কথা বললেই সব সময় উত্তেজিত হবেন না, নিজেকে কন্ট্রোল করতে শিখুন। আপনি জানেন আপনি কেমন মানুষ, কাউকে সেটা ব্যাখ্যা করার কোনো দরকার নেই। যারা অন্যকে ছোট করে কথা বলে তাদের বেশিরভাগই মানসিকভাবে ছোট লোক। তারা নিজেরাই অসুখী মানুষ, তাই তারা অন্যকে ছোট করে আনন্দ পায়। অযথা তর্ক করে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। 6 ধরনের মানুষ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। নাম্বার 1, যারা সব সময় চিন্তায় ডুবে থাকে। অতিরিক্ত দুশ্চিন্তা শুধু মনকেই না শরীরকেও দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দেয়। নাম্বার 2, যারা সব সময় রেগে থাকে। রাগ আপনার মুখের উজ্জ্বলতা কেড়ে নেয়, শরীরও ক্ষতি করে। নাম্বার 3, যারা সারাদিন খুব কম পানি খায়। পানি কম খেলেই শরীর শুকিয়ে যায়, ত্বক কুঁচকে যায়। নাম্বার 4, যারা রাতে দেরি করে ঘুমায় বা রাত জাগে। অল্প ঘুম মানেই শরীর ক্লান্ত আর বুড়িয়ে যাওয়ার তাড়াতাড়ি শুরু হবে। নাম্বার 5, যারা একদমই ব্যায়াম করে না। চলাফেরা না করলে শরীর শক্তি হারায়, বয়সের ছাপ দ্রুত দেখা দেয়। নাম্বার 6, যারা সকালের নাস্তা করে না। দিনের শুরুতেই শরীর প্রয়োজনীয় শক্তি পায় না, ফলে ভেতর থেকে দুর্বল হয়ে যায়। আর হ্যাঁ, নাচ গান দেখার চেয়ে আমাকে সাবস্ক্রাইব করুন, সফলতা আপনারই আসবে। শূন্য থেকে ধনী হওয়ার 4টি উপায়। নাম্বার 1, বছরে যতটা সম্ভব টাকা সঞ্চয় করুন। অকারণে খরচ না করে ছোট ছোট অঙ্ক জমাতেই শুরু করুন। নাম্বার 2, সেই সঞ্চিত টাকা দিয়ে এমন কিছু কিনুন যেটা থেকে আবার আয় আসবে, যেমন ছোটখাটো ব্যবসার জিনিস। নাম্বার 3, আয়ের একটা অংশ বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করুন। এতে টাকা এক জায়গায় না থেকে বাড়তে শুরু করবে। নাম্বার 4, আর বাকি টাকা সোনা, রূপা বা জমিতে রাখুন। এগুলোর দাম সব সময় বাড়ে, কমে না। মনে রাখবেন, ধনী হওয়া কোনো জাদু নয়, ধৈর্য, পরিকল্পনা আর সঠিক সিদ্ধান্তই পারে আপনাকে বদলে দিতে। 5টি কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। নাম্বার 1, অস্বাস্থ্যকর জীবনযাপন করার কারণে। নাম্বার 2, দীর্ঘ সময় বসে থাকা ও পর্যাপ্ত না ঘুমানো। নাম্বার 3, উচ্চ কোলেস্টেরল ও ধূমপানের কারণে। নাম্বার 4, মানসিক চাপ, দুশ্চিন্তা, ওজন নিয়ন্ত্রণে না রাখা। নাম্বার 5, দাঁতের অযত্ন ও অধিক লবণ খাওয়া। মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দিবেন, তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্য নেই। যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের শেষটা কখনো খারাপ হতে পারে না। যত বেশি ধনী তত বেশি কৃপণ, যত বেশি নীরব তত বেশি ভয়ঙ্কর, যত বেশি কথা তত বেশি বোকা, যত বেশি সুন্দর তত বেশি দুষ্ট, যত বেশি আবেগ তত বেশি সত্য, যত বেশি শক্তিশালী তত বেশি নির্মম, যত বেশি মিষ্টি কথা তত বেশি প্রতারক। তবে এর ব্যতিক্রম অবশ্য রয়েছে। কপালে যদি অবহেলা লেখা থাকে তবে হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না। পুরুষের নীরবতার ভাষা যদি বুঝতে না পারো তাহলে তুমি নারী ব্যর্থ, তুমি বড্ড বেশি অভাবে আছো। এটা যদি তুমি কারো কাছে প্রকাশ করো তাহলে তুমি আগামীকাল থেকে অবহেলার পাত্র। নীরবে কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকে যাবেন কিন্তু কাউকে ঠকাবেন না, ভালোবাসবেন কিন্তু প্রকাশ করবেন না। ব্যাস, জীবন সুন্দর। কারো কাছে অবহেলা মানে জীবন শেষ নয়,
একজনের কাছে তুমি অবহেলার পাত্র হতে পারো, কিন্তু সবার কাছে নয়। কেউ তোমার খোঁজ রাখে না, আবার অন্য কেউ তোমার আশার অপেক্ষায় পৌঁছেয়ে বসে থাকে। চুপটি করে নাটক দেখো, অল্প আছে জ্বলতে নেই। সব কিছু যে তুমিও বুঝো, প্রকাশ্য তা বলতে নেই। নিজের জীবনের রিমোট নিজের হাতে রাখো, কারণ তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে দেবে না। কে তোমাকে নিয়ে কী ভাবলো তা নিয়ে চিন্তা করবে না। নিজের জীবনটা নিজের মতো করে সাজাও। সাফল্যই তোমার সেরা প্রতিশোধ হবে। ধন্যবাদ।